কিন্তু এই মুহূর্তে হামের মানে এই জ্বরের এই পেশেন্টটা একটু বাড়ছে। নামে 250, কামে ভয়াবহ পরিস্থিতি। এবং রয়েছে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে আমরা বরাবরই বিভিন্ন খবর করে থাকি। আজকে যে খবরটির জন্য নিয়ে এসেছি, পর্যাপ্ত রোগী, অনেকেই বেড পায়নি, অনেকেই মেঝেতে একবারে নোংরা একটি অস্বাস্থ্যকর পরিবেশে এই মুহূর্তে বিরাজ করছে। হাসপাতালে সেবা নিতে সেই পরিবেশ কখনোই আশা করা যায় না, সেই পরিবেশটি এখানে। এবং চলতি সপ্তাহে আপনারা জানেন যে সংক্রমণ একটি নতুন মাত্রা যোগ হয়েছে, হামের প্রাদুর্ভাবে এই মুহূর্তে হাসপাতালে, জেলার বিভিন্ন হাসপাতালে 41 জন রোগী উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এবং এই 41 জনের মধ্যে 8 জনের শনাক্ত হয়েছে। 8 জনের আমরা দেখছি যে 8 জন আক্রান্ত। এই 8 জনের মধ্যে নওগাঁ সদর হাসপাতালে রয়েছে এই মুহূর্তে 3 জন, অন্যান্য হাসপাতালগুলোতেও রয়েছে। সব মিলিয়ে হামের একটা বাড়তি দুশ্চিন্তা। হাম কি? হাম আসলে একটা সংক্রমণ ভাইরাস। এই ভাইরাসটি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় মাত্রায় ব্যাপকভাবে বাড়তি, এবং ব্যাপক বাড়তির মধ্যে অনেক জায়গায় মৃত্যুর খবরও রয়েছে। নওগাঁ জেলায় এক শিশু, নওগাঁ জেলায় বাসিন্দা, ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এবং এই মুহূর্তে 41 জনের মধ্যে 8 জন জেলার বিভিন্ন প্রান্তে এই হাম উপসর্গ নিয়ে ভর্তি। হাসপাতালে আমরা দেখাই একটু পর্যাপ্ত রোগীর ঢল। এই মুহূর্তে জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে রোগীরা আসছেন। শ্বাসকষ্ট এবং হামের যে উপসর্গগুলো রয়েছে, প্রথমে জ্বর সর্দির মতো হবে, তারপরে গায়ে ফোসকা পড়ার দাগ থাকবে এবং চোখ লাল হয়ে যায়। চোখ লাল হওয়ার পরে আপনার গায়ে ব্যথা অনুভূত হবে। শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। শিশুদের এই আবহাওয়াটা ভয়ানক আবহাওয়া বলা হয়, কারণ এই সময় আবহাওয়ার একটা ছন্দপতন, ব্যাপকভাবে দিনে গরম, রাতে কিছুটা ঠান্ডা। আজকে সকালেও আমরা দেখছিলাম প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ। হাসপাতালের আমরা যে শিশু বেড, সেই বেডের একটি চিত্র দেখাচ্ছিলাম। এখানে 100-র অধিক আজকে রুগী রয়েছে, ধারণ ক্ষমতা মাত্র 25 জন। এই হাসপাতাল ছাড়াও, এই বেড ছাড়াও পাশের কয়েকটি বেড রয়েছে, সেখানকার অবস্থাও একই অবস্থা। আপনার বাবুর কি হয়েছে? কবে আপনি বেড পাননি? তো না, বেড পাইনি, নিচেতে শুয়ে। কষ্টকর একটি অবস্থা। আপনি কবে ভর্তি হয়েছেন? কালকে ভর্তি হয়েছেন। আপনি তো বেড পেয়েছেন, অনেকে বেড পায়নি, এই যে বেড পায়নি। খুবই। আপনার বাবুর কি হয়েছে? আমার বাবুরও ওই যে পায়খানার বমি হয়েছিল। পায়খানা রোগী। হ্যাঁ, ভয় না। ডায়রিয়া রোগের সংক্রমণ এবং আবহাওয়াজনিত তারতম্যের এই প্রভাবটি আমরা বেশি দেখছিলাম। এখনকার চিকিৎসকদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে এই এলাকায়, বিশেষ করে রাজশাহী অঞ্চলে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য রোগীর এই মুহূর্তে, বিশেষ করে হামের প্রাদুর্ভাবে বা হামের সংক্রমণ নিয়ে বেশি আসছেন। এবং চিকিৎসকদের দিক থেকে অনেক স্বল্পতার মধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে নার্সের যারা সেবিকা বা দায়িত্বে রয়েছেন, তারা প্রচণ্ড বেগ পাচ্ছেন, অনেকেই সারা রাত জেগে এই কাজগুলো করছেন। এবং আমরা এই দুর্ভোগের চিত্রটি বরাবরই তুলে ধরার চেষ্টা করি। সবচেয়ে কষ্টের বিষয় এবং খুব দেখার পর নিজের হৃদয়কে নাড়া দেবে, দেখুন বেড নাই। বেড না পাওয়ার কারণে আপনার কি আছে? কি হয়েছে আপনার স্ত্রীর? ও, ডেলিভারি রোগী। আচ্ছা, না ডেলিভারি, এখানকার চিত্রটাই খারাপ। এই যে বেড পায়নি, অনেকে বেড না পাওয়ার কারণে। আপনার বাবুর কি বেড একদম কবে ভর্তি হয়েছেন আপনারা? গত রাত 9টা। বেড পাননি? উনি গত রাত 9টায় ভর্তি হয়েছে, বেড পায়নি। এবং আপনার কি আছে? বাচ্চা আছে। বাচ্চার কি হয়েছে? বাচ্চার ওই বমি বমি ভাব আর হচ্ছে জ্বর, কঠিন জ্বর, 3 দিন থেকে জ্বর। গতকালকে ভর্তি করাইছি, এখন শীত পাওয়া যায়নি। ওই এক বেডে আমরা 3 জন রুগী নিয়ে শুয়ে আছি। এক বেডে 3 জন? আপনি ভাবুন, এক বেডে 3 জন থাকলে তাহলে কতটা, মানে এই যে ভদ্রলোক, খুবই কষ্টকর। 3 জন মিলে এক বেডে থাকা, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা নওগাঁ সদর হাসপাতাল, 250 শয্যার এই হাসপাতাল, কিন্তু জনবল 100 দিয়ে চলে। নামে 250, কামে ভয়াবহ পরিস্থিতি। এবং এই যে পরিস্থিতি শুধু এখানে না, আমরা এইটি শিশু ওয়ার্ডের পাশে, ওই পাশে জেনারেল ওয়ার্ড রয়েছে, জেনারেল ওয়ার্ডেরও একই চিত্র।
সব সময় এই দুর্ভোগগুলো আমরা বলার চেষ্টা করি, কিন্তু অনেকে আবেগে, অনেকে আমাদেরও গাল দেয় যে আপনারা শুধু বলে যান, কাজ হয় না। স্বাভাবিক, আমরা শুধু বলার কথা বলি, কাজ হয় না, এটা আমাদের লজ্জার কথা। আসলে এই ক্ষেত্রে যারা দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য বিভাগের, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই বেডগুলোতে দেখুন, পুরো এই মাথা থেকে ওই মাথা এই বেডের চিত্র। নওগাঁ সদর হাসপাতালের চিত্র। নওগাঁ আপনারা জানেন 11টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁ জেলা। 11টি উপজেলার একদিকে 11 উপজেলা রয়েছে, পার্শ্বে জয়পুরহাট খেতলালের একটা অংশ থেকে রুগী আসে, এইদিকে আদমদিঘি বগুড়ার একটা অংশ থেকে এই হাসপাতালে রুগী আসার কারণে স্বাভাবিক যে চাপ, সেই চাপের কয়েক গুণ বেশি। এবং একটি দুঃখের কথা যে মাত্র 25 জন শিশু ওয়ার্ডের বেড, সেই বেডে 100-র অধিক হচ্ছে শিশু, মানে 3 গুণ অধিক শিশু এই মুহূর্তে বেড না পেয়ে এই যে মানবেতরহীনভাবে এই থাকতে হচ্ছে। এবং এই জাতীয় খবরগুলো শুধু আমরা করে যাই। সেবা দেওয়ার মালিক এখানকার কর্তৃপক্ষ, তারাও হিমশিম খাচ্ছে। আমরা অনেক সময় তাদের বিরুদ্ধে খবর করে থাকি, তবে তাদেরও আবার দায়িত্বের জায়গায় সচেতনতা আরও বেশি দরকার। পাশাপাশি তাদের সীমাবদ্ধতা থেকে চেষ্টা করছেন, এই বিষয়টাও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তা যে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবারও কোনো ঘটনায় আমরা আপনাদের যুক্ত করতে চাই এবং এই জাতীয় খবরগুলো দ্রুত ছড়িয়ে দিয়ে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।